আসসালামু আলাইকুম। ব্রুসলি একজন মার্শাল আর্টিস্ট, একজন ফিলোসোফার, একজন শিক্ষক, একজন জীবনবাদী শিল্পী। জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার ভাবনা, তার চিন্তা লিপিবদ্ধ করে গেছেন। আজ আমরা মৃত্যু সম্পর্কে ব্রুসলির চিন্তাভাবনা কী ছিল তা আলোচনা করব। মৃত্যু সম্পর্কে চিন্তা করে জীবনকে উপেক্ষা করো না। আমি জানি না মৃত্যুর মানে কি, কিন্তু আমি মরতে ভয় পাই না। আমি চলি অব্যাহতভাবে। আমি জীবনের পথে সম্মুখ পানে এগিয়ে চলি। যদিও আমি ব্রুসলি, আমার সকল প্রত্যাশা পূরণের পূর্বে যে কোনো দিন মারা যাই, আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি যা করতে চাই আমি তা করি, এবং যা করেছি তা আমি অত্যন্ত আন্তরিকতা এবং আমার সামর্থ্যের সর্বোচ্চ উৎসর্গ করে করেছি। আপনি জীবনের কাছ থেকে খুব বেশি কিছু আশা করতে পারেন না। মৃত্যুর পথে, অন দ্য ওয়ে অফ ডেথ, বয়োজ্যেষ্ঠতার মধ্য দিয়ে একজন বীরের শেষ পরিণতিও একজন সাধারণ মানুষের মতো। তারা সকলেই মারা যায় এবং ক্রমান্বয়ে মানুষের স্মৃতি থেকে মুছে যায়। মৃত্যুকে আমরা কিভাবে গ্রহণ করব? মৃত্যু দেখে আমরা ভীত হব? মৃত্যু চিন্তায় আমরা কাতর হব? ব্রুসলি বলেছেন, মৃত্যুকে সাদরে গ্রহণ করুন। শীত ও গ্রীষ্মের আগমন আমাদের কাছে একটি প্রশান্তির মুহূর্তে পরিণত হয় যদি আমরা শাশ্বত বসন্তের কল্পনা পরিহার করি। তেমনি মৃত্যু আমাদের কাছে খুব স্বাভাবিক যদি আমরা মৃত্যু ভীতি পরিহার করি। ব্রুসলি মৃত্যুবরণের মধ্যেও শিল্পকে খুঁজে পেয়েছেন। তাই তিনি বলেছেন, অন্যান্য সবার মতোই কিভাবে বিজয়ী হওয়া যায় আমরা তা শিখতে চাই, কিন্তু কখনোই পরাজিত হওয়াকে মেনে নিতে চাই না। পরাজয়কে গ্রহণ করা, মৃত্যুবরণ করতে শেখা, এর থেকে মুক্ত হওয়ার কোনো উপায়। আপনি যখনই পরাজয়কে মেনে নেন, মৃত্যুকে বরণ করতে শেখেন, তখনই আপনি প্রবহমান থাকতে মুক্ত থাকেন। এক টানে, এক তালে ও ছুঁড়ে থাকেন। প্রবহমান থাকা একটি মুক্ত মননের পথ। আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষী মনকে মুক্ত রাখবেন এবং কিভাবে মারা যেতে হয় তা শিখবেন। মৃত্যুর মাধ্যমে প্রিয় বন্ধুদের থেকে আলাদা হওয়া বিষয়ে ব্রুসলির ভাবনা কি ছিল? তিনি লিখেছেন, এখানে এই পৃথিবী থেকে আমাদের অধিকাংশের জীবনই একদা গত হবে, আলাদা হবে। আমার জীবন একদিকে প্রবাহিত হবে, আপনার জীবন আরেক দিকে প্রবাহিত হবে। আমি জানি না আগামীকালের পথ আমাকে কোথায় নিয়ে যাবে। আমি এও জানি না ভবিষ্যতে আমার জন্য কি মজুদ রেখেছে। আমরা মৃত্যুর মধ্য দিয়ে বিলীন হয়ে যাই। মৃত্যুর মধ্য দিয়ে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। তারপরও আমরা জীবিত থাকা অবস্থায় স্মরণে থাকতে চাই। মৃত্যুর পরও মানুষ আমাদেরকে স্মরণ করুক, আমাদের কথা ভাবুক, আমাদের নিয়ে আলোচনা করুক। আমরা এরকম চাই, যদিও আমরা সে সময় থাকব না। তাই স্মরণ রাখার প্রয়োজনীয়তার বিষয়ে ব্রুসলি কি চিন্তা ভাবনা করেছেন? তিনি লিখেছেন, স্মরণে রাখা একমাত্র স্বর্গীয় বিষয়, যা থেকে আমাদেরকে কখনো বিতরণ করা যায় না। আনন্দ হচ্ছে ফুলের মতো, যা একসময় ঝাপসা হয়ে যায়। স্মরণে রাখা হচ্ছে দীর্ঘস্থায়ী সুগন্ধি। স্মৃতি বর্তমান বাস্তবতার চেয়ে দীর্ঘ সময় বেঁচে থাকে। আমি মঞ্জুরিকে বহু বছর সংরক্ষণ করেছি, কিন্তু ফলকে কখনো না। রবীন্দ্রনাথ মৃত্যুকে শ্যাম ও সম বলেছেন। মৃত্যু নিয়ে আমাদের নানা রকম ভাবনা কাজ করে, কিন্তু মৃত্যু জীবনের মতোই খুব স্বাভাবিক। আমরা মানি বা না মানি, আমরা মরতে চাই বা না চাই, কিন্তু মৃত্যু যথাসময়ে হাজির হবে। তাই মৃত্যু সম্পর্কে ভেবে, মৃত্যু সম্পর্কে চিন্তা করে, মৃত্যু চিন্তা নিয়ে ব্যাকুল হয়ে আমরা আমাদের বর্তমানকে,
আমাদের সুস্থ জীবনযাপনকে উপেক্ষা করতে পারে না। সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আবার আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের আনন্দে উচ্ছল থাকুন, জীবনের কর্মে অবিচল থাকুন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ সকলকে।